আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি আমি শুরু করছি। চাঁদ রাতের দিন হচ্ছে এই ব্লগটি আমি করেছি। তো আপনারা দেখতে দেখতে চাঁদ রাত ঈদ দোনোটাই হয়ে যাবে। তো একটু লেট হয়ে গেছে, বুঝে নিত, কারণ ঈদের সময় একটু সবাই বিজি থাকে, মেহমান আসে, তো তার জন্য আর কি ভিডিওটা এডিটিং করা হয়নি, একটু লেট হয়ে গেছে। তারপর আমি আশা করছি আমার ভিউয়ার্স আপুরা বা ভাইয়ারা সবাই আমার ভিডিওটি পছন্দ করবেন। কালকে ঈদ, তার জন্য আমি চাচ্ছি নিজেদের সাথে সাথে নিজের রুমটা একটু গুছিয়ে নিই নিজের মনের মতন করে। সাজানো গুছানো রুম কার কাছেই না ভালো লাগে, আর যারা একটু গুছানো হয় তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার কাছেও আমার রুমটা সাজানো থাকবে, গুছানো থাকবে, পরিপাটি থাকবে, এটাই আমি চাই এবং তা করার চেষ্টা করি সবসময়। ঈদ তো আমাদের কাছে সবসময় স্পেশাল। তো স্পেশাল দিনে স্পেশাল ভাবে নিজের রুমটাকে সাজানোর জন্য নিজের মনের মতন কিছু কেনাকাটা করেছি। এখন আমি আমার ক্যাবিনেটের উপরে সাজিয়ে নিচ্ছি। এই মিররটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ওয়ালেও হ্যাঙ্গিং করা যায়। তো আমার কাছে মনে হয়েছে ওয়াল হ্যাঙ্গিং এর চাই আমি এটাকে ট্রে বানিয়ে ফেলি, তাহলে ভালো হবে। আর এটাকে আমি ব্যবহার করেছি শোপিস ট্রে হিসেবে। এটার উপরে রেখেছি আমি বিগ ব্যান লন্ডন আর হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এগুলো হচ্ছে ইউএসএ এবং লন্ডনের ঐতিহ্য। সো আরো কেনার ইচ্ছা আছে অন্যান্য দেশে। তা এই দুইটা আমার কাছে অনেক বেশি পছন্দ, তার জন্য ফার্স্টেই আমি এগুলো নিয়েছি। পরবর্তীতে যখন কিনবো আপনাদের সাথে শেয়ার করব। তার পাশে আমি ফ্লাওয়ার বাস এবং ফ্লাওয়ার রেখে দিয়েছি। তো এই ফ্লাওয়ার গুলো আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য এই ফ্লাওয়ার গুলো কিনে নিয়েছিলাম। তো মনের মতন ঘর সাজাতে পারলে কার না ভালো লাগে। তো আমারও ভালো লাগছিল, সাজাচ্ছিলাম আর গুনগুন করে গান গাইতেছিলাম। আর এই জায়গাটা একটু খালি মনে হচ্ছিল, তার জন্য আমার মেয়ের আঁকা এই ছবিটা রেখে দিলাম। আমার বেডের সাইডে টি টেবিলটি, এর উপরে আমি আমার কিছু পথস রাখি, মানি প্ল্যান্ট এবং ব্যাম্বু প্ল্যান্ট। তো এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এখন এগুলোকে একটু ওয়াশ করার পালা। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব যাতে পাতাগুলো একদম গ্রিন কালার হয়ে যায়। তো ঈদের দিন দেখতে যাতে খুব সুন্দর লাগে আমার ঘরটা, তার জন্য। ওয়াশ করা হয়ে গেছে, এখন সিংয়ের উপরে রেখে যাব। পানিটা ভালো করে ঝরুক, তারপরে জায়গা মতো রেখে দিব। এই কর্নারটিও আমি ভালো করে মুছে নিচ্ছি। ঈদের আগে আগে সবকিছু মুছে নিলে দেখতে সুন্দর লাগবে ঘরটা, তার জন্য। তো এখানে আমি একটা মশলাদানি রেখেছি, শোপিস হিসেবে আমি এটাকে ব্যবহার করেছি। এই মশলাদানিটা অনেক স্মৃতি আছে আমার কাছে। এটা হচ্ছে আমার নানা সৌদি আরব থেকে নিয়ে আসছিল। এতদিন এটা নানির কাছেই ছিল, পরে আমি নানিকে বলছি যে এটা আমাকে দিয়ে দিবা, কারণ এটা আমি রেখে দিব আমার নানার স্মৃতি হিসেবে। তো এই কারণে নিয়ে আসার পরে চিন্তা করলাম এটা কোনো কাজে লাগানো যাবে না, এটা ভেঙে যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে, তখন আমার অনেক খারাপ লাগবে, এমনকি নানিরও খারাপ লাগবে, কারণ নানি এটা অনেক যত্ন করে রেখে দিয়েছিল নানির কাছে। চিন্তা করলাম এটাকে শোপিস হিসেবেই ব্যবহার করি, আমার এই কর্নারটিতে রেখে দিব। দেখতেও ভালো লাগবে, ইয়েলো কালার আছে। আবার হচ্ছে যখনই মুছবো তখনই নানার কথা মনে পড়বে। এই কফি মগটি আমার হাজবেন্ডের, এটা ওর ভাইয়ের ছেলে গিফট করে। তো ভাইয়ার এক ছেলে এক মেয়ে, প্রগো এন্ড প্রাপ্তি। আর প্রাপ্তি আমাকে একটা কফি মগ গিফট করে। তো আমার হাজবেন্ড আমেরিকা যাওয়ার সময় এটা কিভাবে জানি অদল বদল হয়ে যায়, তো আমারটা ও নিয়ে চলে যায় আর ওরটা আমার কাছে থেকে যায়। কর্নারটি মোছা হয়ে গেছে, মানি প্ল্যান্ট গুলো পরে এনে রেখে দিব এখানে জায়গা মতো। তো এই তো আমার মেয়ের ড্রয়িং গুলো আমি হালকা করে একটু মুছে নিয়েছি আর একটু ঠিক করে দিলাম। আর এই টাইপের ড্রয়িং আমার কাছে খুবই পছন্দের। পর্দাগুলো ময়লা হয়ে গেছে, এখন এই পর্দাগুলো খুলে ফেলবো। আর এটার আরেকটা সেট আছে, ওইটাই আমি এখানে লাগিয়ে দিব। চারদিকে বিল্ডিং এর কাজ চলছে, তো তার জন্য পর্দাগুলো তাড়াতাড়ি ময়লা হয়ে গেছে। মানে এত ধুলা, আমি যখন খুলতেছিলাম আমার নাকে মুখে ধুলা যাচ্ছিল। তো সবসময় ঝেড়ে রাখি, তারপরও ময়লা হয়ে যায়। তো ময়লা পর্দাটা আমি খুলে এখন পরিষ্কার পর্দাটা লাগিয়ে দিচ্ছি। আর আমি সেম পর্দাটাই লাগালাম, কারণ এই পর্দাটাই আমার ঘরের সাথে যাবে, দেখতে ভালো লাগবে, ম্যাচিং হবে, তার জন্য। তো আমি মনের সুখে ঘর গুছাচ্ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর ঘর হচ্ছে মানুষের শান্তির নীড়। তো এই শান্তির নীড়ে মানুষ ক্লান্তিকে দূর করে, পরিশ্রমকেও হার মানায় এই শান্তির নীড়ে। তো এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। তো ঘরকে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা আমাদের ভালো একটা উত্তম কাজ। আর এখানে ফেরেশতাও আসে, ঘর গুছানো থাকলে ফেরেশতারা প্রশংসা করে যে বাসাটা সুন্দর, পরিষ্কার ছিল, কিচেনটা সুন্দর। তো ওই হিসাব করে আমাদের মুসলমানদেরকে ঘর বাড়ি সবকিছু পরিষ্কার রাখা উচিত, সুন্দর রাখা উচিত,
যাতে ফেরেশতারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে, কথা বলে আরেক ফেরেশতার সাথে। তো এটা আমি নিজে থেকে কোনো কথা বলিনি, এটা হাদিসের কথাই, তো ওইভাবে ব্যাখ্যা করলাম না। কিন্তু এটা যখন আমি পড়েছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে যে ঘরের প্রশংসাও নাকি ফেরেশতারা করে, তার জন্যই আপনাদের সাথে আর কি বলা। কথা বলতে বলতে আমার চাদরটাও বিছানো হয়ে গেছে, আর এই চাদরটা নিয়েছি আমি একটা অনলাইন পেজ থেকে। চাদরটা যখন হাতে পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছিল, অনেক সফট ছিল, কটন কাপড় ছিল। তো এই তো চাদর আর বালিশের কভারও লাগানো হয়ে গেছে। আর এখানে আমি অনলাইন পেজ থেকে কুশন কভার অর্ডার দিয়েছিলাম বেডের জন্য। বেডশিটের সাথে ম্যাচ করে আমি অন্য আরেকটি পেজ থেকে কুশন কভার অর্ডার দিয়েছিলাম। হাতে পাওয়ার পরে আমার কাছে ভালোই লেগেছে। এই কুশনগুলো আরেকটি পেজ থেকে অর্ডার দিয়েছিলাম, আর এর সাথে 5-6টা পিলো অর্ডার দিয়েছিলাম। পিলোগুলো খুবই ভালো এবং অনেক আরামদায়ক, আমাদের কাছে ভালোই লেগেছে। আর সবগুলো জিনিসই আলাদা আলাদা পেজ থেকে আমি নিয়েছিলাম পছন্দ করে। পিলো কভার, বেডশিট সবকিছু আলাদা আলাদা করেই নিয়েছি। কুশন কভারগুলো লাগানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। লম্বাটে যে কুশন দুইটা, এই দুইটার কভারটা আমি ডিফারেন্ট কালার দিয়েছি, কারণ একঘেয়েমি হয়ে যাবে সব কালার যদি একরকম হয়, তার জন্য। তো কুশনগুলো আমি রেখে দেখতেছিলাম কিভাবে রাখলে ভালো হয়। পরবর্তীতে এভাবে রেখেছি, দেখি ভালোই লাগছে। এই তো আমার বেডটা গুছানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখন বেড গুছানো হয়ে গেছে, নিচে একটা পাপোশ না দিলেই হয়। তো আমি কার্পেট স্টাইল একটা পাপোশ কিনে নিয়ে এসেছি, তো এটা এখন বিছিয়ে দিলাম। তো এটাও সেম কালারেরই আনার চেষ্টা করেছি। আর এই পাপোশটা আমি পারচেস করেছি কালীবাজার থেকে। এখন মানি প্ল্যান্ট গুলো নিতে এসেছি, মানি প্ল্যান্ট গুলো পানি ঝরে গেছে, এখন জায়গা মতন সবকিছু আমি রেখে দিব। তো এই কর্নারে যে মানি প্ল্যান্ট গুলো রাখি ওইটাও রেখে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট গুলো এখন আলহামদুলিল্লাহ একদম ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে, একদম গ্রিন গ্রিন লাগতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ব্যাম্বো প্ল্যান্টও এনে রেখে দিয়েছি, পাথরগুলো ভালো করে ধুয়ে দিয়েছিলাম, পরিষ্কার হয়ে গেছে। আমি যখন শুয়ে থাকি, তো এটা আমার বেডের সাইডে, যখন আমার চোখ খুলে তখন আমার এই প্ল্যান্টগুলোর দিকে নজর যায়, মানে চোখটা খুললে আমি এগুলোর দিকে তাকাই। তো তখন তাকাতে খুবই ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। আর তখন আমি ওদেরকে একটু আদর করি, ওদের পাতা ছুঁয়ে ছুঁয়ে আলতো আলতো করে আমার আঙ্গুল দিয়ে ওদেরকে আদর করি। জাস্ট এটা আমার আবেগ, আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। আর সবচাইতে ফেভারিট জায়গা হচ্ছে আমার ভ্যানিটি। আমার ভ্যানিটি ক্লিন করতে, ভ্যানিটি সাজাতে খুবই ভালো লাগে। এদের রুমের মধ্যে সবচাইতে স্পেশাল জায়গা থাকে ভ্যানিটি আর ব্যালকনি। তো আমারও সেম। তো আমি ভ্যানিটি খুব পছন্দ করি, ব্যালকনিও খুব পছন্দ করি। আর ভ্যানিটিটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। তো এই ভ্যানিটিটা আমি নিজে ডিজাইন করে পছন্দ করে তারপরে বানিয়েছি, মিস্ত্রিকে বলে বলে এভাবে করে দেবেন, এভাবে করে দেবেন। মিস্ত্রি সাহেবও আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে এই পুরো সেটটা। তো খুবই সুন্দর লাগতেছিল। এই তো আলহামদুলিল্লাহ আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি কম বাজেটে, নিজের সাধ্য মতো আর নিজের রুচি মতো নিজের মতন করে গুছিয়ে নিয়েছি আমার রুমটাকে। আর পুরোপুরি গুছানোর পরে আমার রুমটা কেমন লুক আসছে, আপনাদের কাছে কেমন লেগেছে, চাইলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এখানে আমার বাচ্চাদের পড়ার টেবিল, তো পড়ার টেবিলের উপরে আমি কিছু মানি প্ল্যান্ট রেখেছি, এখানেও ভালো মানি প্ল্যান্ট গুলো গ্রো করছে। এখন চলে এসেছি সন্ধ্যায়, আমরা ইফতারি করার পরে মসজিদে মাইক হচ্ছে যে কালকে ঈদ, আজকে চাঁদ দেখা গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে ঈদকে সামনে রেখে ঈদের আয়োজন করা শুরু করে দিয়েছি। তো সেমাই টামাই সবকিছুই আমরা এখন বানিয়ে ফেলবো, যাতে ঈদের দিন আমরা একটু ফ্রি থাকতে পারি, রিল্যাক্সে থাকতে পারি, মেহমানদেরকে আপ্যায়ন করতে পারি তার জন্য। আর এখানে আমি বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আর আমার বাচ্চারা খুবই খুশি হচ্ছিল ওরা মেহেদি পরে। তো ওমর তো অনেক খুশি হয়েছিল, তো ওমরকে একটা মন এঁকে দিয়েছিলাম, ঈদ লিখে দিয়েছিলাম। এখন চলে এসেছি ছাদে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। কালকে ঈদ, আজকে চাঁদ রাত, বোম টোম নিয়ে এসেছে আমার ভাই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমি তো আমার ছেলেকে ধরে রাখতে পারছিলাম না, সে দৌড়ে চলে যাচ্ছিল মামার সাথে বম ফুটাবে। তো আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওর কাণ্ড কারখানা, মানে কতটুকু সাহস তার। এখন ভয়েস দিচ্ছিলাম আর ওকে দেখতেছিলাম আর ওর দুষ্টুমিগুলো দেখতেছিলাম, আমার এমন হাসি পাচ্ছিল, মানে কিছু একটা হয়ে গেলে তখন কি হইতো আল্লাহ জানে। তো আল্লাহ তারপরও ভালো রাখছে, সুস্থ রাখছে, কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আমার ছেলে তো বীরের মতন সামনে দাঁড়ায় আছে, আর ভাইকে দেখে তো আরো বেশি হাসি পাচ্ছে, ও তো অনেক ভীতু। এখন আমি নিচে নেমে গিয়েছি আর সবাই উপরে আনন্দ ফুর্তি করতেছে। তো আমি এসে গরুর মাংস আর মুরগির রোস্ট
রোস্টটা রান্না করে ফেলেছি। তো গরুর মাংসটা পুরোপুরি আমি রান্না করে ফেলবো, মুরগির মাংসটাও, যাতে ঈদের দিন সকালে একদম ফ্রি ভাবে থাকতে পারি, ঈদের নামাজটা যাতে পড়তে পারি। আর চিকেন ফ্রাই করব, তার জন্য ভালো করে চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। ঈদের দিন সবাইকে ভেজে দিব। এখানে আপনাদেরকে মিষ্টি আইটেম গুলো দেখিয়ে দেই। এখানে আম্মু অনেক পদের মিষ্টি আইটেম বানিয়েছে, তো খুবই মজাদার। তো এখানে জর্দা সেমাই ছিল, লাচ্চা সেমাই ছিল, তারপরে নবাবী সেমাই ছিল, মালাইকারি ছিল, ফিন্নি ছিল, জর্দা সেমাই আবার দুধে ভিজিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা খাবার আমরা রেডি করে ফেলেছি, যাতে ঈদের দিন যাতে আমাদের কোনো কিছু করতে না হয়। ঈদের দিন সকালে শুধু পোলাও আর খিচুড়ি রান্না করব। এই সব আইটেম তৈরি করতে আমার ভাইয়ের বউ কিন্তু আমাদের অনেক হেল্প করেছে। তো সবকিছু গুছিয়ে এখন মেয়েকে মেহেদি পরিয়ে দিলাম, সাথে নিজেও পরে নিলাম। আশা করছি আমার এই চাঁদ রাতের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে রাখবেন। আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও আমি বিদায় নিয়ে নিচ্ছি। Everyone stay well and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.